সবাইকে বলতে শুনি যমজ বাচ্চা নাকি ভালো লাগে। আসলেই ভালো লাগে। কিন্তু যার হয় সেই জানে যে এই যমজ বাচ্চাটা পালন করতে ঠিক কতটা কষ্ট করতে হয়। আর যদি থাকে তার আগের বড় কোনো বাচ্চা তাহলে তো কথাই নেই। তো আমি আপনাদের সাথে আজকে আমার জীবনের কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আমার বড় বাচ্চাটার যখন ১.৫ বছর তখন মনে হলো আবার মনে হয় কনসেপ্ট করেছি। ঠিকই টেস্ট করে দেখতে পারি কিন্তু টেস্ট করে দেখতে গিয়ে মনে হয় আকাশ ভেঙে মাথায় পড়েছে। ডাক্তার বলল টুইন বেবি। আসলে একটা বাচ্চা ১.৫ বছর হওয়ার পরে আবার যমজ বাচ্চা হলে সেই মায়ের যে কতখানি কষ্ট আর কতখানি যে সমস্যায় পড়তে হয় এটা আসলে যার হয় সেই জানে। আমার বাচ্চাটা হওয়ার কারণে আমি যখন প্রথম ডক্টরের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড করেছিলাম তখন আমার ৩ মাস। ৩ মাসের সময় আমার ডাক্তার বলছিল যে হয়তোবা আপনার বাচ্চা ২ টা। আর সে কিছুক্ষণ পরে শিওর হয়ে বলল যে হ্যাঁ, আপনার বাচ্চা ২ টা। তখন যেন কান্না ধরে রাখতে পারছিলাম না। একে আনন্দ আর একে হচ্ছে প্রথম বেবিটার কি হবে? আমার প্রথম সন্তান আসলে আমার না সবারই প্রথম সন্তানের প্রতি মায়াটা যেন অন্যরকম কাজ করে। আমি যখন হসপিটালের রুম থেকে বের হচ্ছিলাম তখন আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, "কি সমস্যা হয়েছে? বলো তুমি কান্না করছো কেন?" তখন বললাম, "মা আমার বাচ্চা কনসেপ্ট করেছে টুইন বেবি।" আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ বলে সে খুব হাসি দিয়ে উঠল। কিন্তু বলল, "বোকা তুমি কাঁদছো কেন?" আমি বললাম, "মা আমার যে প্রথম বাচ্চাটা আছে ওর কি হবে?" তখন বলল, "আল্লাহই দিয়েছে, আল্লাহই তোমার ব্যবস্থা করে দিবে।" দেখতে, দেখতে যত মাস সামনে যাচ্ছে ততই বুঝতে পারছি আমি আমার বড় বাচ্চাটাকে ক্যারি করতে পারছি না। কারণ ওকে আমি কোলে নিতে পারছি না। এই কষ্টটা যে একটা মায়ের জন্য কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝাতে পারব না। বাচ্চাটা আমার মাঝে, মাঝেই কোলে উঠতে চাইতো। কিন্তু যে ক্ষতি হয়ে যাবে আর ২ জনের সেই চিন্তা করে ওকে কখনো কোলে নিতে পারিনি। বাচ্চাটা আমার বুকের বেস্ট ফিটিং করছিল। কিন্তু ওকে যে বেস্ট ফিটিং ছাড়িয়ে দিতে হবে সেই কষ্টটা যে আরও অনেক বেশি। তারপরও কষ্ট হলেও নিজে চেষ্টা করেছি সেই ওকে কষ্ট দিয়েও যেন বেস্ট ফিটিংটা ছাড়ানো। আসলে এই কষ্টগুলো খুবই বেদনাদায়ক। তারপরে আমার বাচ্চাটা যখন আমি ওটি রুমে যাই তখন আমার ওইটুকু বাচ্চাকে আমার রেখে যেতে হয়েছে। জানি না আল্লাহ পাক আমাকে ওই অবস্থা থেকে ফিরিয়ে আনতো কিনা। কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছিল আজও যেন বুকটা ফেটে যায় ওই সিচুয়েশনটা যখন মনে পড়ে যায়। আমার বাসায় তখন আমার ছোট ননদের বিয়ে হচ্ছিল। ঘর ভরা মেহমান ছিল। যেই দিন ওর বিয়ে হয়েছে তার পরের দিন আমার বাচ্চা ২ টা হয়েছে। আসলে তখন আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না। আমি আসলে চেক আপ করতে গিয়েছিলাম। কিন্তু ডক্টর দেখে বলল, "আপনার বাচ্চারা জায়গা পাচ্ছে না। ওদেরকে এখনই সিজার করতে হবে।" তাহলে আমার পাশে কেউ ছিল না। তখন আমার এই ছোট্ট বাচ্চাটা ছিল। আর ওর বাবা ছিল। ওর বাবা হসপিটালের বিভিন্ন জায়গায় ওষুধ আনতে গিয়েছিল। তখন আমি আমার বাচ্চাটাকে রেখে ওটি রুমে যখন ঢুকি তখন মনে হচ্ছিল এই বুঝি শেষ দেখা। এই দেখা মনে হয় আর কখনো ওর সাথে হবে না। এইরকম কষ্টের মধ্যে আমার প্রেগনেন্সির সময়টা কেটেছে। আশা করি আমার কথাগুলো সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।